দেখতে দেখতে রোজা চলে আসছে, কিভাবে একটা মাস আবার চলে যাবে। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একসময় সব ছেলেমেয়েরা একসাথে ছিল। এখন আজকে নুডলস রান্না করতেছি, মনটা খুব খারাপ, ছেলেমেয়েরা কেউ নাই। রোজা চলে আসছে, ওর বাবা ছিল, ছেলেমেয়েরা ছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম। ওই আনন্দগুলো খুবই মনে পড়ে। আজ নেই, আজকে আমি একা খাইতে হবে, খুবই কষ্ট লাগে। এদিকে আমার ভাইটা অসুস্থ, উনি তো রোজা থাকবে না। আজকে নুডল রান্না করতেছি হলুদ ফুলকপি দিয়ে, সাথে ছিল কাঁচামরিচ, ধনেপাতা, চিকেন, ডিম, সব কিছু দিয়ে একটু নুডলস রান্না করতেছি। আমার ছেলে খুব পছন্দ করতো এগুলো। যাক, কি আর করার, ওরা তো ওদের মতো আছে, আমি আমার মতো করে খাই। ওর বাবার জন্য কষ্ট হয়। সবাই একসাথে আমরা ইফতার করতাম। ওর বাবা তো মসজিদে গিয়ে নামাজ পড়তো। বিশেষ করে আগামী দিন শুক্রবারটা আসলে প্রতিদিন কষ্ট হয়। যখন আজান শুনি তখনও খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। খাওয়া দাওয়া যে বেচারা কত পছন্দ করতেন, বাহিরের খাবারও অনেক সময় খুব পছন্দ করতো, নিজের হাতে রান্নাটা তো আরও পছন্দ করতো। সে 30 বছর চাকরি করছে, নিজের হাতে রান্না করেছে। আজ আমি রান্না করতে গেলে আমার খুব কষ্ট হয়। এদিকে ছেলে মেয়েরাও নাই। নুডলস যে ওর বাবা এত পছন্দ করতো, আমার ছেলেও খুব পছন্দ করতো। আমরা এখন সবাই মিলে যার যার মতো আছি। এইটাই দুনিয়াতে, এই সংসার, এই ছিন্ন বিচ্ছিন্ন সব। যাক, অবশেষে আর কী করার, নিজে যেহেতু একা থাকতে হবে, খাইতে হবে, রান্না করতে হবে। ওদের অপেক্ষা করে তার লাভ নেই, ওরা ওদের মতোই আছে। একসাথে থাকাটাই আসলে খুব আনন্দ, শান্তিজনক। ডাল ভাত খেয়েও একসাথে থাকাটা খুব আনন্দ। ছেলেমেয়েরা যদি একসাথে থাকে, বাবা মার কাছেও আনন্দ। পেঁয়াজ পাতাগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজ থেকে পেঁয়াজ পাতা সাথে সাথে বের করে দিলে কালারটা খুব সুন্দর থাকে। এটা যদি নিচে রেখে দিই তাহলে বরফটা ছেড়ে দিলে কালচে রঙের হয়ে যায়। এভাবে দিন যায়, সময় যায়। এই সসটা আমার নিজের বানানো, নিজে আমি সব কিছু করি। আসলে নিজে নিজে সব কিছু করি বলে খাইতেও তৃপ্তি পাই। বাহিরের জিনিস আমার কোনো সময় পছন্দ না। যেহেতু বাহিরের জিনিস আমার পছন্দ না, সব সময় চেষ্টা করি নিজের ঘরে সে আচার থেকে সস যত কিছু